This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের ভাইরাস আতঙ্ক আর আতঙ্ক ছড়াতেই ধস নেমেছে শেয়ার বাজারে। হুহু করে পড়েছে সেন্সেক্স নিফটির সূচক। শুধু তো চীন আর ভারতেই নয়, মালয়েশিয়া, জাপান, হংকংয়েও ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বিশ্ববাজারেও এই ভাইরাসের প্রভাব দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মনে একটাই প্রশ্ন, এই সময়ে শেয়ার বাজারে টাকা রাখা কি উচিত হবে? করোনাকালে ধসে পড়েছিল শেয়ার বাজার, লক্ষ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছিল, বহু মানুষের বিনিয়োগ ডুবেছিল। তাই এবার এইচএমপি ভাইরাসের খবর রটতেই তড়িঘড়ি বিনিয়োগ বন্ধ করেছেন অনেকে। কেউ কেউ আবার বাজারে যা টাকা বিনিয়োগ করেছেন তা তুলে নেওয়ার পরিকল্পনা করছেন। এই পরিস্থিতিতে বাজার বিশেষজ্ঞরাই পথ বলে দিলেন। কি করা উচিত বিনিয়োগকারীদের? আতঙ্কিত হবেন না। প্রথম ভুলটাই বিনিয়োগকারীরা যেটা করেন সেটা হলো আতঙ্কিত হয়ে তড়িঘড়ি শেয়ার বিক্রি করতে শুরু করে দেন। স্বাস্থ্য সংকটের কারণে যতটা মার্কেট ক্ষতিগ্রস্ত হয় তার থেকে বহুগুণ বেশি ক্ষতিগ্রস্ত হয় হঠকারিতার সিদ্ধান্তে। ভালো কোম্পানি শেয়ারে নজর। শেয়ার বাজার এখন নিম্নমুখী, এটাই স্টক কেনার সেরা সময়। শক্তিশালী কোম্পানি যারা ধাক্কা সামলে উঠতে পারে এমন কোম্পানি শেয়ারে নজর রাখুন। দর কমলেই ভালো স্টক কিনে রাখুন। পোর্টফোলিওর বিস্তার। নির্দিষ্ট কোনো একটি সেক্টরের স্টক কিনে রাখলে সেক্ষেত্রে ঝুঁকি বেশি। সেই সেক্টরে মন্দা এলে ডুবে যেতে পারে সব টাকা। তাই বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করা উচিত, যাতে এমন অস্থির পরিস্থিতিতে একটি শেয়ারে ক্ষতি হলে আরেকটি থেকে লাভবান হওয়া যায়। বুঝে শুনে বিনিয়োগ। বাজারের অবস্থা এখন টালমাটাল, কখন কি হয় কেউ বলতে পারে না। তাই বেশি ঝুঁকি নিয়ে অতিরিক্ত টাকা ঢালাই শ্রেয়। এর কারণ কতদিন বাজারে এই অস্থির অবস্থা থাকবে তা কারোর পক্ষে বলা সম্ভব নয়। টিভি9 বাংলা ডিজিটাল।